প্লাস্টিকের রাস্তা। বীরভূমে প্রথম এমন প্লাস্টিকের রাস্তা তৈরির কাজ শুরু হলো। বীরভূম জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের হাত দিয়ে বজ্র প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু হলো বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত এলাকায়। চন্দ্রপুর থেকে গামারকুণ্ডু পর্যন্ত তৈরি হবে বীরভূমের প্রথম প্লাস্টিকের রাস্তা। বীরভূমের প্রথম এই প্লাস্টিকের রাস্তায় দৈর্ঘ্য হতে চলেছে 6.5 কিলোমিটার। 4 কোটি টাকার বেশি খরচ করা হচ্ছে এমন প্লাস্টিক রাস্তা তৈরির জন্য। প্লাস্টিকের রাস্তা তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে, আর সেই সকল সুবিধার মধ্যে অন্যতম হলো বৃষ্টির জল সহ অন্য কোনো জলের কারণে পিচের রাস্তা যেভাবে নষ্ট হয়ে যায় তা হবে না। এছাড়াও আরো বেশ কিছু সুবিধা রয়েছে বলে জানিয়েছে বীরভূম জেলা শাসক বিধান রায়। আপনার রাস্তার নাম হচ্ছে চন্দ্রপুর থেকে গামারকুণ্ডু। এটা 6.535 লেন্থ। এটা আপনার মেনলি ইউজ হচ্ছে আপনার ওয়েস্ট প্লাস্টিকের ওপর ডিপেন্ড করে বিটুমিনের কনজামশন, মানে বিটুমিন পার্সেন্টেজটা কমিয়ে আপনার পারিবারিক যে ওয়েস্ট প্লাস্টিকটা মানে রিসাইকেলভাবে আবার সেটা ইউজ করার যে প্রসেস সেটাই আপনার করা হচ্ছে এখানে। এটা হচ্ছে আপনার 6.535 লেন্থ। এটা আপনার গভর্নমেন্ট অথরাইজেশন, যেখানে স্যারেরা আপনার রেকমেন্ড করছেন। দুবরাজপুর থেকে মেনলি এটা আনা হচ্ছে। হ্যাঁ, সংগ্রহ। এটা আপনার যে পারিপার্শ্বিক যে আপনার প্লাস্টিক থেকে যেটা ওটা সিডের মাধ্যমে কেটে সেটা আপনার 2.36 100% পাসিং এবং 600 মাইক্রন সেখানে 100% রিটার্ন। সেই আপনার মালটা নিয়ে সেটাকে আপনার ভিটামিনের সঙ্গে ভিটামিন যে পরিমাণ নেওয়া হচ্ছে তার থেকে 8% ওয়েস্ট প্লাস্টিকটা নিয়ে সেটাকে মিক্সিং করে সেটা লেইং করা হচ্ছে। এটা আপনার নর্মাল ভিটামিন থেকে যেটা আপনার 100% ভিটামিন যেটা যদি ইউজ হতো সেখান থেকে আপনার যদি এটা ওয়েস্ট প্লাস্টিকটা ইউজ হয় তো আপনার পারিপার্শ্বিক যেটা জল জমলে আগে যেটা ভিটামিন দিয়ে তৈরি হতো সেটা যদি জল জমে যায় তাহলে সেটা আপনার খারাপ হয়ে যেত, গর্ত হইতো, পটহস হয়ে যেত, যেটা টেকনিক্যাল ভাষায় বলে পটহস। এটাতে আপনার সেই পরিমাণটাকে একদম কমিয়ে দেবে, ন্যূনতম পরিমাণ আপনার হবে। কি নাম আপনার? আশফাকুল্লাহ খান। আমি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার। আজকে এখানে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, আমাদের রাজনগর ব্লক তথা পঞ্চায়েত সমিতির এলাকায় চন্দ্রপুর যে গ্রাম পঞ্চায়েত তার চন্দ্রপুর থেকে গামারকুণ্ডু, ঠিক আছে, এখানে এই 6.5 কিলোমিটার রাস্তা 4.4 কোটি টাকায় নির্মিত হবে। এটা এই রাস্তা নির্মাণে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই রাস্তা নির্মাণে জেলার মধ্যে সর্বপ্রথম আমরা শ্রেডেড আমাদের যে ওয়েস্ট প্লাস্টিক, অর্থাৎ আমাদের যে বর্জ্য যে প্লাস্টিক আছে সেটাকে কুচি করে কেটে, মানে একেবারে কুচি করে কাটা, যেটা সেরকম কেটে আমরা আমাদের যে পিচ, সে পিচের সাথে এটা মিশিয়ে আমরা কিন্তু রাস্তাকে ইউজ করব, যাতে আমাদের জমা জল, অর্থাৎ গাছ থেকে পড়ছে কিংবা রাস্তা কোথাও নিচু হয়ে গেছে বা ইত্যাদি, অর্থাৎ রাস্তার উপর যদি জল পড়ে সেই জলটা তো বেরিয়ে যায়, এমনি ন্যাচারাল আউটলেটিং হয়, কিন্তু কোথাও যদি জল জমে সেই জমা জলটা যাতে নিচে না বসতে পারে। নিচে বসলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের পাথর বা ইত্যাদি জল চলে গেলে যে কম্প্যাকশানটা থাকে সেটাকে লুজ করে দেয়, পাথরগুলো উঠে যায়, রাস্তা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একেবারে খুব সঠিক চিন্তাভাবনা আমাদের এই রাজ্যের মধ্যে, আমাদের এই জেলা এটা সর্বপ্রথম এটা হচ্ছে। এর সফল রূপায়ণ আমাদের আরও অনেক জায়গাকে আরও বিস্তৃত করবে এই ধরনের ব্যবহার বা ইত্যাদি। এতে দুটো আছে, মানে আমার উপকারিতা। এক হচ্ছে রাস্তাগুলি ভালো থাকবে, 2 আমাদের যে প্লাস্টিক, এই যে 6.5 কিলোমিটার যে রাস্তা সেখানে আমাদের প্রায় কতটা 500 কেজি আমাদের এরকম শ্রেডেড মানে কুচি করে যে কাটা প্লাস্টিক সেটা আমাদের দরকার হবে। আমরা এখনও পর্যন্ত 200 কেজি দিতে পেরেছি, বাকি এখন 300 কেজি দিতে হবে। সুতরাং প্লাস্টিক, তাহলে বর্জ্য প্লাস্টিককে আমরা সংগ্রহ করে কেটে এটা ইউজ করব বা ইত্যাদি। আমরা জানি ইতিমধ্যেই বর্জ্য এই প্লাস্টিক দিয়ে আমাদের গ্রামাঞ্চলে যে আমাদের কৃষিতে যে সমস্ত পাইপ ইউজ করি, কালো ধরনের পাইপ, কালো রঙের, সেই পাইপগুলো আমাদের এখানে অনেকগুলো ইউনিট আছে। তাহলে
প্লাস্টিকের ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে হয়তো যদি আমরা বন্ধ না করতে পারি, সেগুলি থেকে প্লাস্টিক সংগ্রহ করা, আর প্লাস যেগুলি আমরা বন্ধ করতে পারি সেগুলো তো বন্ধ করে দিলামই। এইভাবে প্লাস্টিক ব্যবহার করার পরে, একবার ব্যবহার করার পরে প্লাস্টিকগুলো আমরা সংগ্রহ করে এরকম আমরা সমস্যা থেকে সম্পদে কিংবা সমাধানের রাস্তায় আমরা আসবো। সংগ্রহ কিভাবে করা হবে? সংগ্রহ দেখুন, আমাদের যে 19টি ব্লক বা পঞ্চায়েত সমিতি আছে, সেই 19টি ব্লক পঞ্চায়েত সমিতির আমরা 7টি এরকম আমাদের সেন্ট্রাল ম্যানেজমেন্ট যে ইউনিট, সেটা আমরা করেছি। সেখানে আমরা করছি। আমাদের যে সেলফ হেল্প গ্রুপ, মহিলা স্বনির্ভর দল যেগুলি আছে, সেই স্বনির্ভর দলকে কাজে লাগাচ্ছে। আমাদের স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদেরকে কাজে লাগাচ্ছে। তারা বাড়িতে যদি এরকম প্লাস্টিক হয়, প্রথমত তারা বাড়িতে বোঝাচ্ছেন যে তাদের বাবা মাকে বা বয়স্কদের যে প্লাস্টিক ব্যবহার করা ঠিক নয়, আর যেখানে যেখানে প্লাস্টিক ব্যবহার করতেই হচ্ছে একেবারে আবশ্যিক, সেই জায়গাগুলো থেকে প্লাস্টিক ব্যবহার করার পরে সেই প্লাস্টিকগুলো সংগ্রহ করে নিয়ে এসে স্কুলে নিয়ে আসা। স্কুল থেকে আবার আমাদের দিদিরা, এসএইচজি দিদিরা, তারা প্লাস্টিকগুলো ওই সেন্ট্রাল যে প্রসেসিং ইউনিট বা যে আছে আমাদের ইউনিট যেগুলি আছে, এই 7টি ইউনিটের কথা বললাম, সেখানে নিয়ে যাবে। সেখানে নিয়ে গিয়ে আমরা প্রসেসিং করে আমরা কাজে লাগাবো।